নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি কাঁঠালের বীজ দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। কাঁঠালের বীজ একদম ফেলে দেবেন না। কাঁঠালের বীজ দিয়েও কিন্তু একটা ভালো রেসিপি তৈরি করা হয়ে যায়। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন, এখানে কাঁঠালের বীজগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। তাও ভেতরটা কেমন একটা শক্ত ছিল, তাই গ্রেটারের সাহায্যে ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে কিন্তু আর কোনো দানা ভাব থাকবে না। দেখুন কত সুন্দর হয়েছে। পরিমাণ মতো লবণ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেবো সামান্য ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর জিরে দিয়ে দিলাম, কালো জিরে। স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর কটা রসুন কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটা লেবু অর্ধেক করে নিয়েছি, সেটার রস আমি দিয়ে দেবো। একটু টক টক হলে খেতে ভালো লাগে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর 2 চামচ এখানে দেবো চালের গুঁড়ো। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা কুচিটাও দিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিইনি। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে কিন্তু এখানে মাখিয়ে নেব। কোনো রকম এখানে জল ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু এখানে বেসনটা দিতে পারেন, আমি চালের গুঁড়োটা দিয়েই করছি। সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু গোল গোল বল করে নেব, দিয়ে হাতের মাঝখানে দিয়ে একটু চাপ দিয়ে বড়ার মতন গড়ে নেব। আবারও একটা আমি তৈরি করে নিলাম। বাদবাকিগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিতে হবে, দিয়ে এক এক করে কিন্তু কাঁঠালের বীজের বড়াগুলো দিয়ে দিতে হবে। এখানে ছাকা তেলে ভাজা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে, খেতেও ভালো লাগবে না। এইভাবে আপনারা অল্প তেলে ভাজবেন, দেখবেন কতটা সুন্দর হয়। আর উপর থেকে কিন্তু লাল লাল করে এটা নামাতে হবে। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে 2 পিঠ কিন্তু লাল হয়ে গেছে। দেখুন এখানে তৈরি হয়ে গেছে, আমি তুলে নিলাম। একবার হলেও বাড়িতে এইভাবে কাঁঠালের বীজ ফেলে না দিয়ে রেসিপিটা বানাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে।